নিউমোনিয়া মানে হচ্ছে ফুসফুসের একটি ইনফেক্টিভ ডিজিজ। আহ ফুসফুসের মধ্যে ইনফেকশন হলে বা লাংস এর মধ্যে ইনফেকশন হলে যে রোগটি হয় সেটাকে নিউমোনিয়া বলে। এই নিউমোনিয়াটা বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে হতে পারে। ভাইরাস দিয়েও নিউমোনিয়া হয়, যেটাকে ভাইরাল নিউমোনিয়া বলে। ব্যাকটেরিয়া দিয়েও নিউমোনিয়া হয়, আবার ফাঙ্গাস দিয়েও নিউমোনিয়া হয়। আমরা মূলত নিউমোনিয়াটা কেন প্রিভেন্ট করতে চাই, তার কারণ হচ্ছে নিউমোনিয়া হচ্ছে এমন একটা রোগ যেটা কিন্তু বয়স্ক মানুষদের, বিশেষ করে যাদেরকে আমরা এল্ডারলি এজ গ্রুপ বলি, তাদের মৃত্যুর অন্যতম কারণ কিন্তু নিউমোনিয়া। এবং বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে আমরা দেখি যে নিউমোনিয়া হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ চাইল্ডহুড মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। বা নিউমোনিয়া রোগ প্রতিরোধ করার জন্য একটা ড্রাইভ বহুদিন থেকেই চলছে, এবং সেটা মূলত দুটো রোগকে টার্গেট করে। একটা ভাইরাল ডিজিজ, একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। ভাইরাল ডিজিজ যেটা আমরা ভ্যাকসিনেশন করার কথা বলি, সেটার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনেশন আছে। নিউমোনিয়া, যেটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, যেটাকে আমরা ভ্যাকসিনেশন করার কথা রেকমেন্ড করি, সেইটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিনেশন। নিউমোকক্কাল নিউমোনিয়া, নিউমোকক্কাস একটা ব্যাকটেরিয়া যেটা নিউমোনিয়া করে। এবং এই ব্যাকটেরিয়াটা ভারতবর্ষ তথা সারা বিশ্বে কমনেস্ট ব্যাকটেরিয়া যারা নিউমোনিয়া করতে পারে। মানে যেসব ব্যাকটেরিয়া নিউমোনিয়া করে তার মধ্যে সব থেকে কমন ব্যাকটেরিয়া নাম হচ্ছে নিউমোকক্কাস। কাজেই এই নিউমোকক্কাসের এগেনস্টেও ভ্যাকসিন আমরা রেকমেন্ড করি। নিউমোনিয়া একটা ইনফেকশাস ডিজিজ, এবং বিভিন্ন কারণে নিউমোনিয়া হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। ভ্যাকসিনেশনের জন্য আমরা একটি ভাইরাল নিউমোনিয়া এবং একটি ব্যাকটেরিয়াল নিউমোনিয়াকে ভ্যাকসিনেট করার কথা রেকমেন্ড করি। যে ভাইরাল নিউমোনিয়াটা আটকানোর জন্য ভ্যাকসিনেট করার কথা রেকমেন্ড করি সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। আর যেটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যেটাকে আটকানোর জন্য রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। ভ্যাকসিন, যে কোনো ভ্যাকসিন একইভাবে কাজ করে। যেমন ধরুন, ভ্যাকসিনে আমরা কি করি এটা একটু বলা উচিত। আমরা যে কোনো ভ্যাকসিন যখন তৈরি করা হয়, সেখানে যে জীবাণুটার এগেনস্টে আমরা ভ্যাকসিনটা দিতে চাইছি, সেই জীবাণুরই কোনো বডি পার্টস ইনঅ্যাক্টিভ করে বা ওই জীবাণুটিকেই সম্পূর্ণ ইনঅ্যাক্টিভেট করে সেই জীবাণুটাকে মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। একটা ইনঅ্যাক্টিভেট জীবাণু যখন মানুষের শরীরে প্রবেশ করে, তখন শরীরের যে নর্মাল ইমিউনিটি গুলো রয়েছে, নর্মাল যে ইমিউন সেলস গুলো রয়েছে, সেই ইমিউন সেলস গুলো ওই জীবাণুর এগেনস্টে অ্যাক্টিভ হয়ে শরীরে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। ফলে কি হয়, পরবর্তীকালে যখন ওই জীবাণুটাই ইনঅ্যাক্টিভেট অবস্থায় নয়, ভিরুলেন্ট অবস্থায় মানুষকে অ্যাটাক করে, মানে যখন সত্যিকারের জীবাণুটা অ্যাটাক করে, তখন মানুষের অলরেডি একটা ইমিউনিটি তৈরি হয়ে আছে এবং সে সেই জীবাণুটার এগেনস্টে ইমিউনিটিটা কাজ করে তাকে আটকে দেয়। তো ভ্যাকসিনের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ইনঅ্যাক্টিভেটেড জীবাণু শরীরে প্রবেশ করিয়ে শরীরের একটা ইমিউনিটি অলরেডি তৈরি করে রাখা, যাতে পরবর্তীকালে কখনো যদি অ্যাক্টিভ জীবাণু বা ভিরুলেন্ট জীবাণু, যেটাকে মেডিকেলে আমরা ভিরুলেন্ট বলি, মানে যেটা রোগ করতে পারে, এরকম কোনো জীবাণু যখন শরীরে ঢোকে, যাতে সেটা শরীরে ইমিউনিটি দিয়ে মরে যেতে পারে এবং যাতে সেটা স্প্রেড করতে না পারে। সো এটাই হচ্ছে ভ্যাকসিনের রোল। ভ্যাকসিন, বিভিন্ন রকম ভ্যাকসিন আছে। যে কোনো ভ্যাকসিনই একই মেকানিজমেই কাজ করে। প্রথমেই আমি বললাম যে নিউমোনিয়া ভ্যাকসিন মানে কিন্তু আমরা নিউমোকক্কাল ভ্যাকসিনের কথা বলি। নিউমোনিয়া কিন্তু অনেক কারণে হতে পারে, নিউমোনিয়া অনেক ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। সব ব্যাকটেরিয়ার এগেনস্টে কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হয়নি। ভ্যাকসিন যেটা আছে সেটা শুধু নিউমোকক্কাল নিউমোনিয়ার এগেনস্টেই ভ্যাকসিন আছে। কাজে নিউমোনিয়া ভ্যাকসিন মানে কিন্তু আমরা সবাই মেডিকেলি যদি বা সাইন্টিফিক্যালি যদি আমি বলতে চাই, তাহলে আমি বলবো নিউমোকক্কাল ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন না, নিউমোকক্কাল ভ্যাকসিন। কাজে নিউমোকক্কাল ভ্যাকসিন আমরা জেনারেলি অ্যাবাভ 65 যদি বয়স হয়, তাহলে ইররেসপেক্টিভ অফ ডিজিজ, মানে আপনার রোগ থাকুক আর না থাকুক, আপনার নেওয়া উচিত। আমি যেহেতু অ্যাডাল্ট পেশেন্ট নিয়ে ডিল করি, আমি আরেকটা এজ গ্রুপ চুজ করতে চাই, যেটা ধরুন 18 থেকে 64, এই এজ গ্রুপের লোকেরাও কি ভ্যাকসিন নিতে পারেন? নিশ্চয়ই নিউমোনিয়া ভ্যাকসিন নিতে পারেন। তাদের ক্ষেত্রে কিছু কিছু রেকমেন্ডেশন আছে, কারা কারা নিউমোনিয়া ভ্যাকসিন নেবেনই। তো সেই রেকমেন্ডেশন গুলোর জন্য আপনারা কোনো চিকিৎসকের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনেট করবেন। নিউমোনিয়া ভ্যাকসিনের যে কারেন্ট গাইডলাইন, যেটা আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইন থেকে ইন্ডিয়ান গাইডলাইন যেটা আমরা বার করেছি, তাতে দুটো ভ্যাকসিন নিউমোনিয়ার নেওয়া উচিত, নিউমোকক্কাল ভ্যাকসিন। এই দুটো ভ্যাকসিনের মধ্যে গ্যাপ নর্মালি আমরা অ্যাটলিস্ট 8 সপ্তাহ রাখতে বলি। আপনি 8 সপ্তাহ পরেও নিতে পারেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা 1 বছর পরেও দেওয়া যেতে পারে, 6 মাস পরেও দেওয়া যেতে পারে। সেটা ডিপেন্ড করে আর্জেন্সি অফ ভ্যাকসিনেশনের উপরে।
আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একজন ব্যক্তি যিনি 65 বছরের উপরে, যার কোনো রোগ নেই, সেই ব্যক্তির ক্ষেত্রে আমি বলবো আপনি আগে 13 নম্বর ভ্যাকসিনটা নিন, তার 1 বছর পরে 23 নিন, কারণ আপনার ক্ষেত্রে কোনো আর্জেন্সি নেই। কিন্তু ধরুন একটি 42 বছরের ছেলে যার কিডনি প্রতিস্থাপন হবে আজ থেকে 2 মাস পরে, সে ডেট পেয়েছে, তাকে আমি বলবো তুমি ভাই আজকেই 13 নম্বর ভ্যাকসিনটা নাও, এবং 8 সপ্তাহ প্রতিস্থাপনে যাওয়ার ঠিক 1-2 সপ্তাহ আগে 23 নম্বর ভ্যাকসিনটা নিয়ে তুমি প্রতিস্থাপনে যাও। ওর ক্ষেত্রে আমি 1 বছর ওয়েট করবো না, ওর ক্ষেত্রে আমি 8 সপ্তাহ পরেই দেবো। ফলে আর্জেন্সি অফ ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অনেকটা টাইম স্প্যান কত হবে সেটা ডিপেন্ড করে, সেটা অবশ্যই যিনি ফিজিশিয়ান আছেন তার সাথে ডিসকাশনের প্রয়োজন। আমাদের গাইডলাইন গুলো খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, মানে ধরুন এই বছরে বললো বুস্টার নেওয়ার দরকার আছে, 2 বছর পরে সেই গাইডলাইন চেঞ্জ হয়ে গেল। তো এখনো পর্যন্ত যে আমাদের গাইডলাইন আমরা ফলো করছি তাতে আমরা যেটা খুব বলি সেটা হচ্ছে যাদের বয়স 65-র ওপরে, তারা 13 নম্বরের পরে একটা 23 নম্বর ভ্যাকসিন নিয়ে নিলে তাদের আর কোনো বুস্টার ডোজ দেওয়ার দরকার পড়ে না। আবার আমি রিপিট করছি, এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে, তবে আমি যেটা কারেন্ট গাইডলাইন বলছি, 13 নম্বর ভ্যাকসিনের পরে আপনি 23 নম্বর ভ্যাকসিন যদি আপনি নেন এবং যদি আপনার বয়স 65-র ওপর হয়ে যায়, তাহলে আপনার কোনো বুস্টার ডোজ লাগবে না। যদি আপনার বয়স 18 থেকে 64-র মধ্যে থাকে এবং আপনি 13-23 দুটো ভ্যাকসিনই নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার একটা বুস্টার ডোজের দরকার পড়বে 5 বছর পরে, 23 নম্বর ভ্যাকসিনটা যে ডেটে নিয়েছেন তার 5 বছর পরে। কাজেই আপনার বয়স যদি 65-র উপর থাকে তাহলে আপনাকে বুস্টার ডোজ নিতে হবে না, 13 নেবেন, তারপরে 23 নেবেন, তারপরে আপনাকে আর নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার কথা চিন্তা করতে হবে না। এই ভ্যাকসিন টাইম টেস্টেড ভ্যাকসিন, মানে এই ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট প্র্যাকটিক্যালি নেই। হ্যাঁ, লোকাল সাইড এফেক্ট হতে পারে, যেমন ধরুন কেউ ভ্যাকসিন নিলেন, তার হাতে যেখানে ভ্যাকসিন দেওয়া হলো সেখানে একটু ফুললো, একটু সেখানে একটু ব্যথা ব্যথা করলো, বা সেদিনকে একটু ঘুষঘুষে জ্বর এলো, একটু শরীরে ভাইরাল ফিভার হলে যেমন একটা ম্যালেস হয় বা একটু অস্বস্তি ভাব, সেই রকম যে কোনো ভ্যাকসিনেশন নেওয়ার পরেই হতে পারে। কিন্তু তার মানে সেটার উপরে যে বড় একটা সাইড এফেক্ট হচ্ছে বা পেশেন্ট ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে, এটা নয়। কিন্তু একটা কথাও আমি বারবার বলতে চাই, আমরা এটা কোভিড এর সময় অনেক সময় দেখেছি যে মানুষ অনেক সময় যেটা করেন যে, আজকে ধরুন আমার নাক দিয়ে একটু জল পড়ছে, গলা ব্যথা করছে, একটু জ্বর জ্বর ভাব আছে, তার মানে আমার একটা ভাইরাল ইনফেকশন হয়ে গেছে। এই অ্যাক্টিভ ভাইরাল ইনফেকশনের মধ্যে বা অ্যাক্টিভ ফিভারের মধ্যে, অ্যাক্টিভ ইনফেকশন চলাকালীন কখনো ভ্যাকসিন নেবেন না। আপনি সম্পূর্ণ সুস্থ হওয়া অবস্থায় ভ্যাকসিন নিন। কাজেই অনেক পেশেন্টই আমাদের কমপ্লেন করে, স্যার ভ্যাকসিনটা নিলাম 2 দিন পরেই জ্বর এলো। তখন আমরা হিস্ট্রি নিয়ে জিজ্ঞেস করি যে আপনি যখন ভ্যাকসিন নিয়েছিলেন তখন কি নাক দিয়ে জল পড়ছিল? হ্যাঁ, বেশিরভাগ পেশেন্ট বলে হ্যাঁ তখনও স্যার একটু হচ্ছিল, একটু গা ম্যাচ ম্যাচ করছিল, ভাবলাম ভ্যাকসিনটা নিয়ে নিই যাতে বাড়াবাড়ি না হয়। তো আপনি এটা ভুল করছেন। আপনার যখন সিমটম হচ্ছে তখন আপনার শরীরে অলরেডি ভাইরাস ঢুকে গেছে, আপনি সেই সময় যদি আবার একটা ভ্যাকসিন নেন, তখন আপনি এই ভাইরাসের থেকে ভ্যাকসিন প্রোটেক্ট করে করবেন। ফলে আগে আপনি সম্পূর্ণ সুস্থ হন। আপনার যদি জ্বর থাকে তাহলে আপনার জ্বর সুস্থ হয়ে গেলেন, তখন সুস্থ অবস্থায় আপনি ভ্যাকসিন দিন। অলরেডি শরীরে জ্বর রয়েছে সেই অবস্থায় ভ্যাকসিন নিলে কিন্তু ভ্যাকসিন রিলেটেড সাইড এফেক্টস হতে পারে। কাজেই ভ্যাকসিন নেওয়ার আগে এই জেনারেল প্রিকশনস গুলো মেনটেন করবেন। আরেকটা কথা বলি, ভ্যাকসিন যাকে দিয়ে দিচ্ছেন তার ট্রেনিং এর উপর অনেকটা ডিপেন্ড করে আপনার কতটা লোকাল রিয়াকশন হচ্ছে, মানে সে ভ্যাকসিন জায়গাটা কতটা ফুলছে, কতটা ব্যথা হচ্ছে। কাজেই চেষ্টা করবেন ট্রেন্ড ইন্ডিভিজুয়ালকে দিয়ে দেওয়া যারা রেগুলার ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিচ্ছেন। আদারওয়াইজ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন অত্যন্ত সেফ, এগুলোর প্র্যাকটিক্যালি খুব একটা সাইড এফেক্ট নেই বললেই চলে।